হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের কাছে একেবারে নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। বলো তো এটা কী রেসিপি? অনেকেই বুঝতে পারছো না এটা ঠিক কী রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তরমুজের পায়েস। তরমুজের পায়েস আমি কিভাবে বানাচ্ছি, একেবারে নতুন একটি রেসিপি। কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। তরমুজের পাকা অংশটা খেয়ে ফেলার পরে নিচের যে সাদা অংশটা থাকে সেটা দেখো কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো শেপ করে নিয়ে। এখন এই সাদা তরমুজটাকে কি করব, একটা কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে হালকা। এটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি না, হাফ গ্লাস জল দিলেই হবে। একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিচ্ছি। এইবার কুকারে দুটো সিটি মেরে নিয়ে ফিরে আসছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। রেসিপিটা কেউ স্কিপ না করে পুরো রেসিপিটা দেখবে, খুবই মজাদার একটি রেসিপি। পায়েস বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘিটাকে হালকা গরম করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই চলবে না, লো টু মিডিয়াম রাখলেই হবে। এখন দিচ্ছি বেশ কিছুটা কাজু। কাজু বাদামগুলোকে হালকা ভেজে নেব, যেমন একটা বাদামি কালার চলে আসে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কাজু বাদামটা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো দিয়েও তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে নেব, কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কিশমিশ ভাজা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করা তরমুজ দিয়ে দিচ্ছি। তরমুজটাকে দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে করে ওর যে সেদ্ধ জলটা থাকে সেটাও শুকিয়ে যায়। আমি এখানে সেদ্ধ করা তরমুজের কিছুটা হাতে করে ম্যাশ করে নিয়েছি, তাতে করে একটু মাখো মাখো লাগবে। সেদ্ধ করা তরমুজটার যখন জলটা শুকিয়ে যাবে তখন ওর মধ্যে দিচ্ছি গরম দুধ হাফ লিটার। দুধকে গরম করে দিলে কি হয়, তাড়াতাড়ি ফুটতে শুরু করে। আর দুধ দেওয়ার পরে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এই রকমভাবে বানালে সত্যি একদম ক্ষীরের মতো লাগবে খেতে। দুধটা ফুটতে ফুটতে এখন ওর মধ্যে হাফ কাপের মতো চিনি দিচ্ছি। আমি কিন্তু হাফ কাপ চিনি পুরোটা দিচ্ছি না, 4 থেকে 5 চামচ চিনি দিলেই হবে। চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তোমরাও বাড়িতে বানিয়ে সবাই খেয়ে দেখো, খুবই স্পেশাল একটি রেসিপি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। 3টা এলাচকে থেঁতো করে ওর যে উপরের ছালটা ওটা ফেলে দিয়েছি, আর বীজগুলোকে থেঁতো করে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ফুটে গেছে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফুটে গেছে, আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি দিচ্ছি 3 চামচ। তোমরা যদি চাও কনডেন্স মিল্ক না দিয়ে পাউডার দুধকে গুলেও দিতে পারো। কনডেন্স মিল্ক দেওয়ার পরেও আরও 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করে দুধটা আরও গাঢ় হয়ে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। খুবই টেস্টি একটি রেসিপি, বাচ্চাদের জন্য তো একেবারে নতুন। বাড়িতে কোনো গেস্ট এলেও বানিয়ে দিতে পারো, খুবই কম সময় লাগে এই রেসিপিটিতে। 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের তরমুজের পায়েস। এখন সার্ভ করার পালা। এইভাবে দুটো বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। তরমুজের এই পায়েসের রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই পায়েসটিকে দুইভাবে খাওয়া যায়, গরম গরমও খাওয়া যায়, আবার ফ্রিজে রেখে কুলিং করেও খাওয়া যায়। দুইভাবেই খুব টেস্টি খেতে। এখন আমি ওপর থেকে কিছুটা টুটি ফুটি গার্নিশিং করে দিচ্ছি। এটা কেউ চাইলেও দিতেও পারো, নাও দিতে পারো, এটা পুরোপুরি অপশনাল। আমাদের তরমুজের পায়েস খাওয়ার জন্য একেবারে রেডি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বাই ফ্রেন্ডস।